Hello everyone, welcome back. Assalamu alaikum. Last episode আমরা again basic নিয়ে কিছুক্ষণ কথা বলছি, test code, dev code, before, after, before each, after each, তাই না? Before all, after all, quite a lot of things. তো এগুলো না আমরা বুঝলাম, বাট ইন আওয়ার অ্যাপ্লিকেশন আমাদের যে অবস্থাটা আছে এটা কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ ফ্রম দ্য বিগিনিং যেভাবে আমি কোডগুলো করছি, যেভাবে আসলে কুইকলি আমি ইমপ্লিমেন্টেশনগুলো করছি, আসলে সবগুলোই যে আসলে খুব সুন্দর টেস্টেবল অবস্থায় আছে তা না। নাও টু মেক দেম টেস্টেবল অর মেক দেম বেটার আমাদের কী করতে হবে? কোডগুলোকে চেঞ্জ করতে হবে, মেক দেম বেটার করতে হবে, ঠিক আছে? এগুলোকে বলে অ্যাকচুয়ালি রিফ্যাক্টরিং। সো ইন দিস ভিডিও আমি আপনাদের সাথে কী কী রিফ্যাক্টরিং স্টেপস, টেস্টিং স্টেপস নিব আমাদের প্রজেক্টে সেগুলো নিয়ে কথা বলবো, সো দ্যাট when I start the coding আপনারা যেন ধরতে পারেন ওকে ফজল ভাই এগুলো অলরেডি বলে আসছে, নাও হি ইজ ডুইং দ্যাট, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। নাও আমাদের পয়েন্টগুলোকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে কী কী পয়েন্ট আসলে আমাদেরকে কনসিডার করতে হবে এবং কী কী পয়েন্ট আমাদেরকে আসলে কাজ করতে হবে, লাইক অ্যাকশনস, ঠিক আছে? তো ফার্স্ট থিং ইজ লাইক আমাদের প্রজেক্টে দেখবেন বর্তমানে বেশ কিছু ফাইল আছে যেখানে আসলে আমি সিনট্যাক্স লিখে গেছি, সো দ্যাট আমরা যখন ফাইলটাকে ইম্পোর্ট করি, হ্যাঁ, রিকোয়ার করি, সাথে সাথে কি হয়, ফাইলের টপ টু বটম কোডগুলা অটোমেটিক এক্সিকিউট করা শুরু করে। বাট এটা একটা প্রবলেম, বিকজ ধরেন আপনি অটো এক্সিকিউটিং কোডের এখানে কিছু একটা কাজ করছেন যেটা আসলে অন্য এক জায়গায় ডিপেন্ডেন্সি আছে, টু বি প্রিসাইজ ধরেন মঙ্গলবির উপর ডিপেন্ডেন্সি আছে। I don't want to execute that line of code যদি MongoDB কানেক্টেড না হয়, বাট যেহেতু আমরা অলরেডি রিকোয়ার করছি, নো ম্যাটার আমার MongoDB কানেক্টেড হোক বা না হোক, আমি রিকোয়ার করার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, আমার কিন্তু ফাইলটার যে কোডগুলো এক্সিকিউট করতেছে। এখন এই যে প্যাটার্নটা, এই যে প্রবলেমটা, এটা সলভ করার অনেক ওয়ে আছে। এটা অ্যাকচুয়ালি একটা আর্কিটেকচারাল ডিসিশন, সেটা হচ্ছে যে মেবি we don't need auto executing key codes, in this case auto executing files, so that I will only call the function, only execute those codes যদি আমার MongoDB কানেক্টেড হয়। সো এরকম একটা কিছু আমাদেরকে করতে হবে, কি করব সেটা পরে বলবো, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পেইন পয়েন্টস, যে প্রবলেমগুলো কি। এছাড়াও আরেকটা জিনিস যেটা আমি চেক করে দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, আপনার যদি নোড.js এর গাইডলাইনগুলো পড়েন, আমি হয়তোবা শেয়ার করছি কিনা শিওর না, তো ওরা বলছে যে আমাদের যে এক্সপ্রেস.js এর যে সেট আপটা, এক্সপ্রেস.js, রিমেম্বার এক্সপ্রেস.js এক জিনিস, আর আমাদের যেই কনফিগারেশন বা আমাদের যে সার্ভার রান করতে যে জিনিসগুলো লাগে ডিফারেন্ট জিনিস। একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার এক্সপ্রেস.js এর যে কনফিগারেশনের রাউটিংটা আছে, ঠিক আছে, এই রাউটিংটা কিন্তু এক জিনিস, আবার যে পোর্ট 3000, 5000, 10000, 80, 8080, এই যে পোর্ট অ্যাসাইন করতেছে এটা কিন্তু অন্য জিনিস। সো এক্সপ্রেস.js এর যে কনফিগারেশন, রাউটিং কনফিগারেশন, তার সাথে কিন্তু আমার যে এনভায়রনমেন্টাল যে কনফিগারেশন তার কোনো সম্পর্ক নাই। মাত্র আমি এক্সাম্পল দিছি, you can run using any port, I mean theoretically, এক্সপ্রেস.js-টাকে MongoDB রানিং হয়েছে কি হয় নাই এটার সাথে এক্সপ্রেস.js এর কনফিগারেশনটা কোনো সম্পর্ক নাই, আছে নাই। বাট এমনভাবে আমার বর্তমান কোডটা লেখা হয়েছে যে আসলে পুরোটাই খুবই টাইটলি কাপলড, এবং আমি যদি শুধুমাত্র এক্সপ্রেস.js-টাকে টেস্ট করতে চাই, আমার সব কিছু মানে পেঁচাই গেছে, আসলে এটাকে সিঙ্গেল হ্যান্ডেডলি এক্সিকিউট করা বা টেস্ট করা খুব টাফ হয়ে গেছে। হ্যাঁ, এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন যে MongoDB-র যে ব্যাপারটা, হ্যাঁ, MongoDB তো হার্ড কোডেড ওয়েতে আমার 27017 পোর্ট থেকে আসতেছে। এখন আমি যে ইন মেমোরি MongoDB-টা যে আমি সেট আপ করবো, রান করবো, তারপরে আমি এক্সিকিউট করব, তারপরে আমি আমার যে এক্সপ্রেস.js-টাকে সেট আপ করা শুরু করব, এটা কিভাবে করব? এটা তো করার কোনো ওয়ে নাই, এই সিকোয়েন্সিয়াল জিনিসটা, ঠিক না?
সো ইন সামারি আপনারা যদি বর্তমান সার্ভার জিএসটা দেখেন, আমি দেখবো আপনাদের সাথে, ডোন্ট ওয়ারি, দেখবেন সব কিছু কেমন যেন টাইটলি কাপলড হয়ে গেছে। এগুলোকে আমাদেরকে কী করতে হবে? ভাঙতে হবে। নাও কীভাবে? নাম্বার 1 সেটা হচ্ছে যে ইনস্টেড অফ জাস্ট রুট লেভেল লাইন বাই লাইন কোডস, যেটা সাজেস্ট করি আমি সেটা হচ্ছে রাইট দ্য ফাংশন অ্যান্ড দেন কল দ্য ফাংশন, সো দ্যাট যদি আপনার এরকম হয় যে না আপনার আসলে ওই ফাংশন কল করার দরকার হচ্ছে না, করেন না। যদি মনে হয় যে না আপনার আসলেও ফাইল ইম্পোর্ট হওয়ার সাথে সাথেই এই কোডগুলা এক্সিকিউট করতেই হবে, দেন কল দ্য ফাংশন বিলো, তাহলে অটোমেটিকলি সে ফাংশনটা কল করা শুরু করে দিবে। বাট ক্রিয়েট দ্য ফাংশন আর মেথডস অ্যান্ড কল দ্যাম। এরপরে আছে হচ্ছে যে সেপারেট রাউট সেট আপ ফ্রম সার্ভার সেট আপ। সো যেটা একটু আগে আমি এক্সপ্লেন করছি যে আমার সার্ভারের যে সেট আপ পোর্ট, তারপরে হচ্ছে কয়টা ক্লাস্টার হবে না হবে, তারপরে ধরেন রেডিস নিয়ে কাজ করবে কি করবে না, এগুলোর সাথে কিন্তু এক্সপ্রেস জিএসের সম্পর্ক নাই, সো রাউটের সম্পর্ক নাই। সো এটাকে আমাদেরকে কী করতে হবে? আলাদা করতে হবে। এছাড়াও আমরা যদি চিন্তা করি যে এই যে আমার যে বর্তমানে জাস্ট ছোট্ট একটা প্রজেক্ট, মাত্র দুইটা মডেল ইউজ করছি, একটা হচ্ছে ভিডিও মডেল আর একটা হচ্ছে গিয়ে রোল মডেল। সো অ্যাকচুয়াল প্রজেক্টে তো আসলে দুইটা না, 20টা 50টা আরও বাড়বে, তাই না? সো আমাদের এই টোটাল কনফিগারেশনগুলো যদি আমি এক জায়গায় 50 লাইন 60 লাইন 100 লাইন কোড লিখি, এটা আসলে মানে ভালো কিছু না। সো হোয়াট ইফ আমরা আমাদের এই কনফিগারেশনের কাজগুলা যে যার মডিউল সেখানে পাঠিয়ে দিই, লাইক ভিডিও মডিউল উইল সেট আপ ইটস ওন routes, role module will set up its own routes। এরকম করে যদি আমরা ভাঙতে পারি জিনিসটাকে, তাহলে কি হচ্ছে, নতুন একটা মডিউল আসলে খুব প্রিসাইসলি 3-4 জায়গায় ছোটো ছোটো চেঞ্জ করতে হবে, বাকিটা অটোমেটিকলি লাইক এ পাজল সেট সব কিছু খাপে খাপে মিলে যাবে। হ্যাঁ, সো আমাদের এই সমস্ত ম্যানুয়ালি রাউটিং কনফিগারেশনগুলো এক জায়গায় লিখতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে না সব জায়গায়। আই মিন ইউ নো হোয়াট আই মিন। তো এগুলো হচ্ছে কি আমাদের কী করতে হবে? রিফ্যাক্টরিং পয়েন্টস অ্যান্ড অ্যাকশনস, ঠিক আছে? আচ্ছা, হোয়াট এলস ডু আই হ্যাভ? আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের টেস্ট আর্কিটেকচার এবং ইমপ্লিমেন্টেশন, সেটা আমরা আমাদের পরের ভিডিওতে বলি। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। সো ভাগ থাকলে আপনাদের দেখতে সুবিধা হবে কোনটার কাজ কী। আই থিঙ্ক দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।